বাংলার জমিনের মধ্যে নামাজ বাধ্যতামূলক করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজ বাধ্যতামূলক, নামাজ অবশ্যই পালন করতে হবে, নামাজ অবশ্যই পালন করতে হবে। এবার দেখেন, আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশের মধ্যে যে গাঁজাগুলা আসে, গাঁজাগুলা কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে। তাহলে দেখেন, আমার বাংলাদেশে কোনো গাঁজার চাষ হয় না, গাঁজাগুলো আসে বর্ডার সাইড দিয়া, ইন্ডিয়া থেকে গাঁজাগুলো আসে। এরপরে বলেন ইয়াবা কোত্থেকে আসে? আমার দেশে ইয়াবা তৈরি হয় না। তাহলে ইয়াবাগুলো বাইর থেকে আসে, মায়ানমার থেকে আসে। তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, যদি আমার দেশে নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হয়, ওই সুন্দরবন থেকে, টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত যদি নামাজি লোকগুলো দাঁড়ায় করা দেওয়া হয়, তাহলে আমি বলবো কখনো আমার দেশের মধ্যে গাঁজা কখনো আসতে পারবে না, ইয়াবা কখনো আসতে পারবে না। কারণ নামাজি লোক যেখানে থাকবে, প্রত্যেকটা বর্ডার সাইডে বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি নামাজ পড়নে ওয়ালা লোক ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বর্ডার ঘাটের মধ্যে থেকে, সুন্দরবন থেকে, টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত যদি এমনভাবে নামাজ পড়নে ওয়ালা লোক দাঁড়া করানো দেওয়া হয়, তাহলে আমার দেশে গাঁজা আসবে না, আমার দেশে ইয়াবা আসবে না। এরকমভাবে প্রত্যেকটা স্থানে যদি এমন নামাজিওয়ালা লোক দাঁড়ায় করা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় দুর্নীতি আর থাকবে না। এবার দেখেন, যদি পুলিশগুলাকে যদি নামাজওয়ালা বানিয়ে দেওয়া হয়, তাহলে 20 টাকার জন্য, 10 টাকার জন্য টাকের পিছে পিছে আদা মাল ঘুরাতে হবে না। এবার বলেন তো, যদি এমন নামাজওয়ালা দেওয়া হয়, তাহলে তারা 20 টাকার জন্য এমনভাবে দৌড়াবে না প্রত্যেকটা ক্ষেত্রেই। এবারে দেখেন, আরও একটা নামাজিওয়ালা যদি এমন স্থানে ঢুকিয়ে দেওয়া হয় যে নামাজ পড়বে না যারা, চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা, পুলিশের চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা, নামাজ পড়বে না যারা, স্কুলের প্রমোশন পাবে না তারা, নামাজ পড়বে না যারা, সরকারি চাকরিজীবীর বেতন পাবে না তারা, এমনভাবে যদি আরও কিছু বলেন, নামাজ পড়বে না যারা, তাহলে পুলিশের চাকরি দেওয়া হবে না তাদেরকে, এমনভাবে যদি আইনগুলো চালু করে দেওয়া হয়, এমনভাবে যদি নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো লোক নামাজ পড়নেওয়ালা থাকবে না। নামাজ অবশ্যই পড়বে, নামাজকে গুরুত্ব দিবে। তেমনিভাবে আরও একটা কথা হলো, নামাজের সময় আমি মনে করি বাংলাদেশের যতগুলো ওলামায়ে কেরাম আছে, তাদের হাতের মধ্যে লাঠি ধরাইয়ে দেন। যারা নামাজের সময় দোকান খোলা রাখবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। তাহলে আমার প্রশ্ন হলো, একটা জিনিস জানতে চাই, এমন যদি বাংলাদেশে একটা আইন চালু হয়ে যায়, তাহলে আমার মনে হয় দুর্নীতি কমিশন যে একটা আবদ্ধ আছে, তাহলে দুর্নীতি কমিশন এটা বন্ধ করা লাগবে না। এভাবেই দুর্নীতি এভাবেই বন্ধ হয়ে যাবে যদি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি নামাজিওয়ালা লোক ঢুকিয়ে দিতে পারেন। আল্লাহু আকবার।